শাশুড়ি তো শরীর খারাপ, তুই তো অনেকদিন আগে গেলি, যা না একবার দেখে। না আমি যাবো নিকো, আমার শাশুড়ি আমাকে মারতে ছুটেছিল, তুমি যাও। মোবাইলে কি ফুলদা পূজা করবে? যাও শাশুড়ি মা আগে বাবা কি করেছে, যেই না আমার মা বললো শরীর ভালো নেই, বলতেছে এটাই তো আমার মনের কামনা। শুয়োর একটা। তারপর কেন আমার মাকে জিজ্ঞেস করছে আমার মা কি ওষুধ খায়, আমার মা যেই না রেগে বলতেছে যে আমি ঘোড়া ডিম খাই, ও বলতেছে বা এ তো বেশ ভালো ওষুধ, তুমি খেতে থাকো সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। তারপর তোমার ছেলে জিজ্ঞাসা করছে আমার মাকে যে আমার মা কোন ডাক্তার দেখায়, আমার মা রেগে বলছে জমকে দেখায়, ও বলতেছে বা এ তো পাস করে ডাক্তার, তুমি দেখাতেই থাকো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আরে কচি তো শাড়ি জায়গাতে কি কইছু, এরকম কইতে হয়? আচ্ছা ও বউ আরেকবার বাড়ি পড়ো, আজকে আমি জায়গা জায়গা শিখিয়ে দেব, তুই সারা সারা কইবি। আচ্ছা মা ঠিক আছে। আজকে কচিকে ভালো করে শিখিয়ে দিতে হবে, নেই তো আবার তার শ্বশুর দরজা কি যে কইবে তা ঠিক নেই। মা আমি চলে যাইডি। কচি রে, তুই তো শাশুড়িকে যা জিজ্ঞাসা করবি, অনেকদিন তো হলো, কইবি শাশুড়ি মা তুমি কি এখনো ভালো হওনি কো? ঠিক আছে মা। ভগবান কোন ছাগলের হাতে আমাকে দিছে, কিচ্ছু জানে না একটা। আর তো শাশুড়ি মাকে যা কি কইবি, শাশুড়ি মা যতক্ষণ তুমি ভালো হও আমি তোমার কাছে রইব, তোমার সেবা করব। আচ্ছা মা ঠিক আছে। মা আমি চলে আসি। আরে আমার মা যে সব শিখিয়ে দিয়েছিল সব তো ভুলেছি, কি হবে? আরে শাশুড়ি মা অনেক দিন তো হলো, তুমি এখনো মরনি কো? না মরিনি, তোমার আশায় আছি। আচ্ছা আচ্ছা, তাহলে শাশুড়ি মা তুমি তাড়াতাড়ি মরো, তুমি যতদিন না মরো আমি তোমার ঘরে রইবো, তারপর তুমি মরালে তোমার সব সম্পত্তি নিয়ে নিবো। মা